আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি বরিশাল বোর্ড 2022 সালের সিকিউ প্রশ্নটির সমাধান করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, কেএসপির মান দেওয়া আছে, সিলভার ক্লোরাইডের একটা দ্রবণ, সিলভার ক্লোরাইডের এখানে কেএসপি অর্থাৎ দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 1.7 × 10^10। ক নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের অম্লীয় আয়নের শনাক্তকারী পরীক্ষা সমীকরণ সহ লেখো। এখানে যেই দ্রবণটি সেই দ্রবণটি হচ্ছে সিলভার ক্লোরাইড AgCl। সিলভার ক্লোরাইডকে যদি ভাঙি তাহলে Ag প্লাস প্লাস Cl মাইনাস। এখানে ক্লোরিন হচ্ছে ক্লোরিন শনাক্ত করতে বলেছে অম্লীয় আয়ন। এখানে অম্লীয় আয়ন হচ্ছে ক্লোরিনের শনাক্ত পরীক্ষা সহ সমীকরণ দিয়ে প্রমাণ করতে বলছে। ক্লোরিনকে এখন আমরা শনাক্ত করব। ক্লোরিনের সাথে যদি সিলভার নাইট্রেটের বিক্রিয়া দেই তাহলে এখানে আসবে AgCl অর্থাৎ সিলভার ক্লোরাইড প্লাস নাইট্রেট। এখানে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়বে, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়বে। যে সিলভার ক্লোরাইডটা হলো এখানে যেই যৌগটি সেই যৌগটি হচ্ছে সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডের সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেই তাহলে আসবে সিলভার ক্লোরাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেওয়ার কারণে যদি এটা অদ্রবণীয় আসে, এটা যদি বিক্রিয়া না করে অদ্রবণীয় যদি হয়, দ্রবীভূত যদি না হয়, তারপর যদি সিলভার ক্লোরাইডের সাথে আরেকটা বিক্রিয়া দেই সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সিলভার ক্লোরাইডের বিক্রিয়া দেওয়ার পরে যদি এটি দ্রবীভূত হয় অর্থাৎ দ্রবণীয় হয়, তাহলে আমরা বুঝতে পারবো এখানে ক্লোরিন আয়ন আছে। প্রথমে আমরা সিলভার ক্লোরাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেবো, তারপর যদি বিক্রিয়াটি অদ্রবণীয় হয় তারপর সিলভার ক্লোরাইডের সাথে NH4OH এর বিক্রিয়া দেবো অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেবো। তারপর যদি সেটি দ্রবীভূত হয় তাহলে আমরা বলবো এখানে ক্লোরিন আয়ন আছে। এটাই আমাদের গ নম্বরের অ্যান্সার। খ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের দ্রবণে 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে দ্রাব্যতা গুণফলের কোনো পরিবর্তন ঘটবে কি না গাণিতিক বিশ্লেষণ করো। দ্রাব্যতা গুণফলের কোনো পরিবর্তন ঘটবে কি না প্রশ্নটি নিয়ে আসি। এখানে উদ্দীপকের দ্রবণে 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে দ্রাব্যতা গুণফলের কোনো পরিবর্তন ঘটবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। দ্রাব্যতা গুণফলের কোনো পরিবর্তন ঘটবে কিনা, এখানে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি সিলভার ক্লোরাইডের বিক্রিয়া করানো হয়, উদ্দীপকের যে দ্রবণটি আছে সেই দ্রবণের যৌগটি আছে সিলভার ক্লোরাইড, এখানে যদি বিক্রিয়া করানো হয় তাহলে এখানেও ক্লোরিন আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডেও ক্লোরিন আছে, সিলভার ক্লোরাইডেও ক্লোরিন আছে। এখানে দুই জায়গাতে ক্লোরিন আছে অর্থাৎ এই দুই যৌগে ক্লোরিন হচ্ছে সমায়ন যেহেতু আমরা সমায়নের কারণে জানি এখানে সমায়নের কারণে দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হয় না, কিন্তু দ্রাব্যতার পরিবর্তন হয়। যেহেতু দুই যৌগেই ক্লোরিন আছে, ক্লোরিন মাইনাস আয়ন আছে, অর্থাৎ এখানে সমায়ন আছে। সমায়নের কারণে দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা কমে যায়। সমায়নের কারণে দ্রাব্যতা হ্রাস পায়, কিন্তু দ্রাব্যতা গুণফলের কোনো পরিবর্তন হয় না।
এই কারণেই আমরা বলতে পারি যে যোগ করলে উদ্দীপকের দ্রবণে 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে যেহেতু সমায়ন ঘটবে, আর সমায়নের কারণে দ্রাব্যতা গুণফলের হ্রাস, দ্রাব্যতা গুণফলে কোনো পরিবর্তন হয় না, কিন্তু দ্রাব্যতা হ্রাস পায়, অর্থাৎ দ্রাব্যতা কমে যায়। এই জন্য আমরা বলবো এখানে 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে দ্রাব্যতা গুণফলের পরিবর্তন ঘটবে, অর্থাৎ দ্রাব্যতা গুণফল হ্রাস পাবে। এটা ছিল ঘ নম্বরের অ্যান্সার। সরি, এখানে দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা গুণফলেরই কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে আমরা বলবো দ্রাব্যতা গুণফলের কোনো পরিবর্তন ঘটবে না। এটা ছিল আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।